নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নাম তনিমা আর আমার একটি নতুন ভিডিওতে সকল বন্ধুকে জানাই স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর আজকে সকালবেলা জলখাবারে বানাবো মুগ ডালের চিলা। প্রথমে মুগ ডালটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সি জারের মধ্যে মুগ ডালটা দিয়ে ভালো করে বেটে নেব। আমি ডালটাকে দুই ভাগে বেটে নেব। 3-4 টুকরো আদা আর 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চারা যদি খায় তাহলে ঝাল দেওয়ার দরকার নাই। সুন্দর করে বাটা হয়ে গেছে। এই বাটার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ সবজি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসে একটা চাটু বসিয়ে নিলাম। দিয়ে 1 চামচ করে ব্যাটারটা ওই চাটুর মধ্যে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে উল্টে দেব। এমনি করে সব বাকিগুলো করে নেব। খেতেও যেমন সুস্বাদু, রান্না করতেও খুব সহজ। সকালে যখন তাড়াহুড়ো থাকে আমরা এরকম চটজলদি জলখাবারের জন্য বানিয়ে নিতেই পারি চিলা। চিলা সব কিছুরই হয়, সুজিরও হয়, আটারও। গাছটা কিন্তু বেশি বড় না, ছোট্টই গাছ। এই একটুখানি কেটে নিয়ে আসলাম, ডালে দিলে পরে একটু ডালটাও ভালো হবে। আর এই সব শাকগুলো খাওয়াও বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্যও ভালো। তো এখন শাকটাকে একটু সুন্দর করে বেছে নেব। ঘরেরই শাক, অত বেশি না বাঁচলেও হয়, তবুও শাক সবসময় বেছে বুঝে খাওয়াই ভালো, কারণ কী সব পোকা যাবে তার কোনো ঠিক না। একটুখানি কি শাক, তার জন্য একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে দেব। মিশিয়ে আজকে ডালটা রান্না করব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি তেল দিয়ে দিলাম, যাতে ডালটা আর কি সিটির বাইরে না চলে আসে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে করব, যেহেতু রাতে একটু রিচ রান্না করব, সেই জন্য দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। ডালটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আজকে দুপুরের মেনু হলো লাউ কুমড়ো শাকের ডাল, লেবু, গাছেরই লেবু, আলু সিদ্ধ, পেঁয়াজ
আর মাছ ভাজা। এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা একটু চা বসিয়েছি, চা খাবো বলে। দিয়ে আজকে রাতে রান্না করব মাংস। আজকে রাতে রান্না করব চিকেন চাপ। অনেকদিন ধরে বড় ছেলে বলে যাচ্ছে মা একটু ভালো কিছু রান্না করো, তাই প্রথমে চিকেন চাপ রান্না করার জন্য মাংস পিসগুলোর মধ্যে এরকম করে ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব, যাতে মশলাগুলো ভেতরের মধ্যে ভালোভাবে ঢোকে। মাংসের প্রত্যেকটা পিসে এরকম করে কাট লাগিয়ে নেব ছুরি দিয়ে। এটা আদা রসুন বেটে রেখেছি, পেঁয়াজটা আর টক দইটা একসাথে বেটে নেব। তার জন্য পেঁয়াজের মধ্যে জারের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। 3.5 চামচের মতন টক দই দিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা প্রথমে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। পেঁয়াজটা দইটা বেটে নিয়ে এসে দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। যত ম্যারিনেট করবেন তত ভালো, অনেক সময় আরও যত সময় হবে ততটা করে রাখাই ভালো। আমার কাছে সময় ছিল না, তাই আমি 4 ঘন্টার মতন রেখেছি। আপনারা ওভারনাইটও রাখতে পারেন। ছোট মিক্সি জারটার মধ্যে 15-20টা কাজু বাদাম, 1 মুঠো চারমগজ, একটুখানি জল আর 1 চামচ পোস্ত দিয়ে বেটে নেব। সাড়ে 3 ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম। এবার এই বাটাটা দিয়ে মেখে নিয়ে কিছু মশলা অ্যাড করে মেখে নিয়ে আবার 1/2 ঘন্টা রেখে দেব, বাইরে বের করেই রেখে দেব। একটা ছোট প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। 2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মেখে নেবো মাংসটা, দিয়ে আবার 1/2 ঘন্টা রেখে দেবো। তাহলে মোট 3.5 ঘন্টা থাকলো ফ্রিজের মধ্যে, আর 1/2 ঘন্টা বাইরে থাকলো এই মশলাগুলোর সাথে। নুন দিতে ভুলে গেছিলাম, লাস্টে অ্যাড করলাম 1 চামচ নুন দিয়ে ভালো করে আবার মেখে নেব। ছড়ানো পাত্রের মধ্যে রান্নাটা করে, বাট আমার কাছে নেই বলে আমি এরকম একটা ছড়ানো হাঁড়ির মধ্যে রান্নাটা করব। প্রথমে 2 চামচের মতন সাদা তেল দিয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা পুরো গলে গেছে। এখন মাংসগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাকি যে মশলাটা আর কি ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দেবো। মাংসের এক পিঠ একটুখানি ভাজা হয়েছে, আবার আরেকটা পিঠ উল্টে দেব। এমনি করে একটুখানি করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেব। দেখুন একটু লাল লাল হয়েছে।
মাংসটা অল্প করে ভাজা হয়ে মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এখন যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটার সাথে ভালো করে মাংসটা এবার কষিয়ে নেব। ম্যারিনেট করে রাখার টাইমটাই বেশি, তাছাড়া আমার রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে 50% হয়ে গেছে, আর একটুখানি বাকি। দুধের মধ্যে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম, কিন্তু দুধটা একটু ছেঁকে নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্না প্রায় হয়েই গেছে বলতে গেলে। তো লাস্টে আমি 1 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল দিয়ে দেবো। যেহেতু এটা মোগলাই রান্না, সেই জন্য আমাদের এইসব মশলাগুলো ইউজ করতে হবে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। 20 মিনিট ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো, যাতে গোলাপ জল আর কেওড়া জলের গন্ধটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আমার রান্নাটা হয়ে গেছে তৈরি, মানে চিকেন চাপ রেডি। ঘরে থাকা প্রত্যেকটা উপকরণ দিয়েই চিকেন চাপ আজকে রেডি হয়ে গেল। তো এটা আপনারা লাচ্ছা পরোটা, মোগলাই পরোটা, ভাত, রুটি যার সঙ্গে ইচ্ছা খেতে পারেন। আমি আজকে এটা সার্ভ করব জিরা রাইস দিয়ে। দেখতে লাগবে তো চিকেন চাপটা দোকানের মতন। যাই হোক, এখন একটু জিরা রাইস বানাবার জন্য প্রথম প্রেশার কুকারের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ গোটা জিরে আর 2টো পেঁয়াজ কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম। মাঝখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো বলে ওই 2টো উপকরণ দিয়েছি, সেটা দেখাতে পারিনি। জিরা রাইস বানানো খুবই ইজি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ভাতটাকে ঝরঝরে করার জন্য যতটা চাল নিয়েছেন ঠিক ততটাই জল নেবেন। যেমন ধরুন 4 গ্লাস চাল নিলে 8 গ্লাস জল দেবেন, তবে ভাতটা পুরো ঝরঝরে হবে। এবার আমি নুন দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতন। 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা, ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কেটে। এবার ঢাকনা লাগিয়ে 2টো সিটি মেরে নেব। ব্যাস রেডি জিরা রাইস।
আপনারা একটু জিরে গুঁড়োও দিতে পারেন, বাট আমি আজকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দিইনি, জাস্ট সিম্পলভাবে একটুখানি ভাতটাকে একটু করে দিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, জলের পরিমাণটা ঠিকঠাক দিয়েছিলাম বলে। আজকে ডিনার হলো জিরা রাইস আর চিকেন চাপ। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করুন এরকম সহজভাবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রান্না করে নিজেরাও খাবেন, বাড়ির লোককেও খাওয়াবেন।